জয় রাধে। আজকের পাঠ আশীর্বাদ মঙ্গলাচরণে শ্রী চৈতন্যাবতারের সামান্য ও বিশেষ কারণ। তৃতীয় পরিচ্ছেদ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা খণ্ড। এই পরিচ্ছেদে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্য কারণগুলি বিশদভাবে আলোচনা করেছেন। আদিপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে তাঁর লীলা প্রদর্শন করার পর এই জগতে সেই লীলার দাস্য, সখ্য, বাৎসল্য ও মাধুর্য আদি চারটি রসে তার ভক্তের সঙ্গে প্রেম বিনিময়ের মহিমা প্রচার করার জন্য স্বয়ং ভক্তরূপে অবতরণ করতে মনস্থ করেন। বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে কলিযুগের যুগধর্ম হচ্ছে নাম সংকীর্তন বা সমবেতভাবে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন। সাধারণত কোনো যুগের যুগাবতার সেই যুগের জন্য নির্দিষ্ট যুগধর্মের প্রচার করেন, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই কেবল ভক্ত ও ভগবানের মধ্যে পূর্বোক্ত চারটি রসের মাধ্যমে সেই দিব্য প্রেম বিনিময়ের মহিমা বিশ্লেষণ করতে পারেন। তাই এই কলিযুগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাঁর অন্তরঙ্গ পার্শ্বদ বর্গসহ শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেন। এই পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে যে সেই উদ্দেশ্যেই কেবল স্বয়ং শ্রীকৃষ্ণ নবদ্বীপে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেছেন। এখানে শ্রীর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমদ্ ভাগবত ও অন্যান্য শাস্ত্র থেকে বহু প্রমাণ উদ্ধার করে প্রতিপন্ন করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুই স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি মহাপুরুষের সমস্ত লক্ষণগুলি বিচার করে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভগবত্তা স্থাপন করেছেন এবং প্রমাণ করেছেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মহিমা প্রচার করার জন্য শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, শ্রী গদাধর, শ্রীবাস ও অন্যান্য অন্তরঙ্গ ভক্তবৃন্দ সহ অবতীর্ণ হয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের তাৎপর্য অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ ও নিগূঢ়। তার শুদ্ধ ভক্তরাই কেবল ভক্তিযোগের মাধ্যমে তাকে জানতে পারেন। পরমেশ্বর ভগবান রূপে তার পরিচিতি গোপন রাখার জন্য তিনি ভক্ত রূপে অবতরণ করেন, কিন্তু তবুও তার শুদ্ধ ভক্তরা তার বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণের দ্বারা তাকে চিনতে পারেন। বেদ ও পুরাণে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের ভবিষ্যৎবাণী করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাকে পরমেশ্বর ভগবানের প্রচ্ছন্ন অবতার বলা হয়। শ্রী অদ্বৈত আচার্য ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর পিতার সমসাময়িক। তিনি জড়জগতের ভগবৎ বৈমুখ্য রূপ দুরবস্থা দর্শন করে অত্যন্ত ব্যথিত হন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতরণ করে ভক্তিযোগের শিক্ষা দান করা সত্ত্বেও ভগবানের সেবার প্রতি কারও তেমন উৎসাহ ছিল না। এই কৃষ্ণ বিস্মৃতি ছিল অত্যন্ত প্রবল। শ্রী অদ্বৈত প্রভু বুঝতে পেরেছিলেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ ব্যতীত আর কেউ মানুষকে ভগবত ভক্তির মার্গে উন্নীত করতে পারবে না। তাই অদ্বৈত প্রভু ভগবান শ্রীকৃষ্ণের কাছে আকুলভাবে প্রার্থনা করেছিলেন যে তিনি যেন শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হন। প্রতিদিন ভগবানের উদ্দেশ্যে তুলসীপত্র ও গঙ্গাজল নিবেদন করে তিনি এই ধরাধামে ভগবানের অবতরণের জন্য তার কাছে আরতি প্রকাশ করতেন। তার শুদ্ধ ভক্তদের প্রতি পরিতুষ্ট হয়ে ভগবান তাদের সন্তুষ্টি বিধানের জন্য অবতরণ করেন। এভাবেই শুদ্ধ ভক্ত অদ্বৈত আচার্যের প্রেমাতীর্থে তুষ্ট হয়ে এই জগৎকে প্রেম বিতরণ করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু অবতরণ করেন। শ্রীচৈতন্য প্রভুং বন্দে যৎপাদাশ্রয় বীর্যত সংগৃহাত্মা করব্রাতাদজ্ঞ সিদ্ধান্ত সম্মোহীন। আমি শ্রীচৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি। তাঁর শ্রীপাদপদ্মের আশ্রয়ের প্রভাবে একজন মূর্খ ও শাস্ত্ররূপ আকর থেকে পরম তত্ত্বের সিদ্ধান্ত রূপ অত্যন্ত মূল্যবান মণিরত্নসমূহ সংগ্রহ করতে পারে। জয় জয় শ্রীচৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত আচার্যের অদ্বৈত চন্দ্রের জয় হোক, জয় হোক সমস্ত গৌর ভক্তবৃন্দের। তৃতীয় শ্লোকের অর্থ কইল বিবরণ, চতুর্থ শ্লোকের অর্থ শুনো ভক্তগণ। আমি তৃতীয় শ্লোকের অর্থ বিশ্লেষণ করছি। হে ভক্তবৃন্দ, দয়া করে তোমরা এখন পূর্ণ মনোযোগ সহকারে চতুর্থ শ্লোকের অর্থ শ্রবণ করো। অনর্পিত চরিং চিরাৎ করুণায়াবর্তিন
কল সমরপয়ুত উন্নত জলরসাংস ভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কুন্দরে স্ফুরত শচীনন্দন। পূর্বে যা অর্পিত হয়নি উন্নত উজ্জ্বল রসময়ী নিজের সেই ভক্তি সম্পদ দান করার জন্য যিনি করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন, স্বর্ণ থেকে সুন্দর দ্যুতি সমূহের দ্বারা সমুদ্ভাসিত সেই শচীনন্দন শ্রীহরি সর্বদা তোমাদের হৃদয় কন্দরে স্ফুরিত হন। পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার গোলকে ব্রজের সহ নিত্য বিহার, ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ব্রজরাজের পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি ব্রজধাম সহ তার নিত্য আলয় গোলকে নিত্য বিলাস করেন। পূর্ববর্তী পরিচ্ছেদে প্রতিপন্ন হয়েছে যে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন সরৈশ্বর্যপূর্ণ ভয়ং ভগবান। তিনি নিত্যকাল তার পরমধাম গোলকে অবস্থান করে সেখানকার অপ্রাকৃত বৈচিত্র্য সমন্বিত ঐশ্বর্য উপভোগ করেন। চিন্ময় ধাম কৃষ্ণলোকে ভগবানের নিত্য লীলাকে বলা হয় অপ্রকট, কারণ তা বদ্ধ জীবের অগোচর। শ্রীকৃষ্ণ সর্বদাই সর্বত্র বিরাজমান, কিন্তু যখন তিনি আমাদের দৃষ্টিপথে প্রকাশিত হন না, তখন তাকে বলা হয় অপ্রকট বা অপ্রকাশিত। ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ব্রহ্মার একদিনে একবার তিনি তার অপ্রাকৃত লীলা প্রকট করার জন্য এই জড় জগতে অবতীর্ণ হন। সত্য, ত্রেতা, দাপর, কলি চার যুগে জানি, সেই চারি যুগে দিব্য এক যুগমানি। আমরা জানি যে সত্য, ত্রেতা, দাপর ও কলি চারটি যুগ রয়েছে। এই চারটি যুগকে একত্রে এক দিব্য যুগ বলা হয়। ৭১ চতুর্যুগে এক মন্বন্তরে ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতরে ৭১টি দিব্য যুগ এক মন্বন্তর হয়। ব্রহ্মার একদিনে ১৪টি মন্বন্তর রয়েছে। একজন মানুষ দ্বারা নিয়ন্ত্রিত কালকে বলা হয় মন্বন্তর। ১৪ মনুর শাসনকাল অতিক্রান্ত হলে ব্রহ্মার জীবনকালের একদিন মানে ১২ ঘন্টা অতিবাহিত হয় এবং পরিমিত কালে তার এক রাত্রি অতিবাহিত হয়। সূর্য সিদ্ধান্ত নামক প্রামাণিক জ্যোতিষ গ্রন্থে এই হিসাবের বর্ণনা রয়েছে। এই গ্রন্থটি সংকলন করেন জ্যোতিষ ও গণিত শাস্ত্রের অভিজ্ঞ সুপণ্ডিত শ্রীযুক্ত বিমলা প্রসাদ দত্ত, যিনি পরবর্তীকালে শ্রীর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ নামে পরিচিত। ইনিই হচ্ছেন আমার পরমারাধ্য গুরুদেব। সূর্য সিদ্ধান্ত নামক গ্রন্থটি রচনা করার জন্যই তাকে সিদ্ধান্ত সরস্বতী উপাধিতে ভূষিত করা হয় এবং তিনি যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন তার সঙ্গে গোস্বামী মহারাজ উপাধিটি যুক্ত হয়। বৈবস্বত নামে সপ্তম মন্বন্তর ২৭ চতুর্যুগ তাহারও অন্তর। বর্তমান সপ্তম মন্বন্তরের মনু হচ্ছেন বৈবস্বত। তার আয়ুষ্কালে ২৭ দিব্যযুগ গত হয়েছে। অষ্টাবিংশে চতুর্যুগে দাপরেরও শেষে ব্রজের সহিতে হয় কৃষ্ণেরও প্রকাশে। অষ্টাবিংশতি দিব্যযুগের দাপর যুগের শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর নিত্য ব্রজধামের সমস্ত উপকরণ সহ এই জড়জগতে আবির্ভূত হন। এখন বৈবস্বত মনুর কাল চলছে। এই সময়েই শ্রীচৈতন্য মহাপ্রভু এই ধরাধামে আবির্ভূত হন। প্রথমে অষ্টাবিংশতি দিব্যযুগে দাপরের শেষ ভাগে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন এবং তারপর সেই দিব্যযুগেরই কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়। শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য মহাপ্রভু ব্রহ্মার একদিনে একবার অর্থাৎ ১৪ মন্বন্তরের মধ্যে একবার আবির্ভূত হন। প্রতিটি মন্বন্তরের আয়ুষ্কাল ৭১ দিব্যযুগ। (৪৩২ কোটি বছর সমন্বিত ব্রহ্মার একদিনের মধ্যে ৬ জন মনুর আবির্ভাব ও তিরোভাবের পর শ্রীকৃষ্ণ আবির্ভূত হন, অর্থাৎ ব্রহ্মার একদিনের ১৯৭ কোটি ৫৩,২০,০০০ বছর অতিক্রান্ত হলে শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। সৌরবর্ষ অনুসারে এই জ্যোতিষিক গণনাটি করা হয়েছে। দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার চারিরস চারিভাবের ভক্ত যত কৃষ্ণ তার বশ। দাস্য সখ্য বাৎসল্য শৃঙ্গার এই ৪টি দিব্যরস রয়েছে। এই ৪টি রসের ভাব সমন্বিত যত ভক্ত রয়েছেন শ্রীকৃষ্ণ তাদের বশীভূত।
দাস্য, সখ্য, বাৎসল্য ও শৃঙ্গার বা মাধুর্য এই চারটি রসের মাধ্যমে ভগবত ভক্তি সাধিত হয়। শান্ত রসের মাধ্যমে যদিও পরম তত্ত্বের অপূর্ব মহিমা উপলব্ধি করা যায়, তবু এই শ্লোকে শান্ত রসের উল্লেখ করা হয়নি, কারণ শান্তরস পরম তত্ত্বের মহিমা উপলব্ধির ঊর্ধ্বে প্রবেশ করতে পারে না। জড়বাদী দার্শনিকদের কাছে শান্তরস অত্যন্ত আকর্ষণীয় বলে মনে হলেও এই রস অত্যন্ত প্রাথমিক স্তরের। চিন্ময় জগতের পরিপ্রেক্ষিতে তা হচ্ছে সর্বনিম্ন স্তর। শান্তরসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি, কারণ জ্ঞাতা ও জ্ঞেয়ের পরস্পরের সম্বন্ধ উপলব্ধি হলে সক্রিয় দিব্যভাবের বিনিময় শুরু হয়। শ্রীকৃষ্ণের সঙ্গে তাঁর ভক্তদের প্রাথমিক সম্পর্ক হচ্ছে দাস্যরস। তাই এই শ্লোকে দাস্যরসকে ভগবত ভক্তির প্রথম স্তর বলে বিবেচনা করা হয়েছে। দাস সখা পিতামাতা কান্তাগণ লইয়া ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাবিষ্ট হইয়া। এই দিব্য প্রেমে মগ্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে তাঁর দাস সখা পিতামাতা ও প্রেয়সীদের সঙ্গে লীলা বিলাস করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবদ্গীতায় বলা হয়েছে যে কেউ যখন তত্ত্বগতভাবে শ্রীকৃষ্ণের অবতরণ এবং তার কার্যকলাপ সম্বন্ধে অবগত হন, তখন তিনি তৎক্ষণাৎ জড় জগতের বন্ধনমুক্ত হন। এভাবেই তাঁর বর্তমান জড় দেহ ত্যাগ করে মুক্তি লাভ করার পর জন্ম মৃত্যু সমন্বিত এই জড়জগতে তাকে আর ফিরে আসতে হয় না। পক্ষান্তরে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানা হলে হৃদয় পূর্ণতা প্রাপ্ত হয়। জড়জগতের অস্তিত্ব অপূর্ণ। জড়জগতের সমস্ত মানুষ একে অপরের সঙ্গে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও দাম্পত্য আদি পাঁচটি সম্পর্কের মাধ্যমে সম্পর্কিত। এই পাঁচটি সম্পর্কের মাধ্যমে মানুষ অনিত্য জড় আনন্দ উপভোগ করে। কিন্তু জড়জগতে এই পাঁচটি সম্পর্ক হচ্ছে চিন্ময় জগতে পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য ও পূর্ণ আনন্দময় সম্পর্কে বিকৃত প্রতিফলন মাত্র। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার সঙ্গে জীবের সেই নিত্য সম্পর্ককে পুনরুজ্জীবিত করার জন্য এই জড়জগতে অবতরণ করেন। তাই তিনি ব্রজধামে তার অপ্রাকৃত লীলাবিলাস প্রকাশ করেন, যাতে মানুষ সেই লীলাবিলাসের মাধ্যমে তার প্রতি আকৃষ্ট হয়ে এই জড়জগতের সমস্ত কৃত্রিম সম্পর্ক পরিত্যাগ করতে পারে। তারপর সমস্ত লীলাবিলাস প্রদর্শন করার পর ভগবান অপ্রকট হন। জয় রাধে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে। দণ্ডবত।